আম্মুর রেসিপিটা যে এত মজা হয়েছে, আমি তো ভাত আনতে আনতে মনে সবগুলো তরকারি খেয়ে ফেলবো। খেয়ে ফেলো না, তোমার জন্য তো রান্না করছি এত কষ্ট করে। অনেক মজা হয়েছে আম্মু, তাড়াতাড়ি ভাত নেই, আমার আর সহ্য হচ্ছে না। আম্মু ধরো এখানে গরু জবাই করছে, আব্বু গরুর মাংস বাড়াইছে, রসুন দিয়ে ভালো করে ঝাল ঝাল করে রান্না করো। এই নাও। আচ্ছা আব্বু, নামাজ পড়ে আসো, আস্তে আস্তে দেখবো আমার রান্না কমপ্লিট। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেশি রসুন দিয়ে যদি গরুর মাংস রান্না করা যায়, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। একেবারে গরুর মাংস টাটকা আর দেশি রসুন দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে অস্থির হবে খেতে। গরুর মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে এই তরকারিটা রান্না করার ক্ষেত্রে আপনারা একটু জয়ত্রী, সামান্য জয়ফল বেটে তারপর দিবেন। তারপরে হবে কি, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, দারুণ একটা স্মেলও থাকবে। যেহেতু দেশি রসুন দিয়ে রান্না করছি, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। আর এটা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমরা সাদা ভাত দিয়েই খাবো, তো দারুণভাবে রান্নাটা করছি, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখতে পারবেন। দেখেন আমি ম্যারিনেট করে নিলাম। এবার ম্যারিনেট করে নিয়ে আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি। হাতে সময় একেবারে কম, ছেলে যাবে নামাজ পড়তে, নামাজ পড়ে এসেই কিন্তু খাবে। দ্রুত আমার রান্নাগুলো সেরে নিতে হবে। এখানে বিভিন্ন আইটেম রান্না করেছিলাম, তো আপনাদেরকে খালি গরুর মাংসটাই দেখালাম। তো এবার গরুর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন তত কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমি চট্টগ্রাম থেকে লাকি আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকুও দিতে পারি। বাচ্চারা গরুর মাংসের সাথে আলু না হলে যেন চলেই না, আলু খুব খেতে চায়, তাই তো 2টা আলু দিলাম। আর দেশি রসুনগুলো দেখে নেন কীভাবে পরিষ্কার করে নেবেন। খোসাটা একটু ছুলে নিয়ে তলানিটা কেটে নিতে হবে, মুখটা কেটে নিতে হবে। তাহলে হবে কি, মশলার ফ্লেভারটা এই রসুনের ভিতরে ঢুকবে। তবে রসুনটা যখন চাপ দিবেন, ভেতরতে যখন রসুনের পিউরি বের হয়ে আসবে, আর ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। তাই তো এভাবে করে আমি রান্না করি, আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। রান্না করার ক্ষেত্রে একটু গরম পানি পাশের চুলাতে বসিয়ে রাখবেন। তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্ট ভালো আসে। এবার একটু জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া বেটে সেটা দিয়ে দিলাম। এই দেখেন রান্নাটা কিন্তু কমপ্লিট। আর খাওয়ার পরে এটা কত দারুণ লাগবে দেখে কিন্তু বুঝতে পারছেন। বন্ধুরা, এরকম ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো বন্ধুরা দেখেন, আমার ছেলে কিন্তু রিভিউ দেবে। আম্মু রান্না কি এখনো কমপ্লিট হয় না? আমার তো খিদা লেগে গেছে। এই তো আব্বু, রান্না কমপ্লিট হয়েছে, এখন তোমাদেরকে খেতে দিব। আমার তো আর সহ্য হচ্ছে না, খিদায় আমার অবস্থা খারাপ। দেখি এক পিস আমাকে দাও, আমি খাই দেখি কেমন হয়েছে। আব্বু নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছি তো। এখন তোমার জন্য গরুর মাংস রান্না করছি, দেখো দেশি রসুন দিয়ে। দেখে তো আমার খাইতে ইচ্ছা করতো, আমি এক পিস খাই দেখি। হ্যাঁ আম্মু, আচ্ছা খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। দাদা ভাত নিয়ে আসো, অনেক মজা হয়েছে। আম্মুর রেসিপিটা যে এত মজা হয়েছে, আমি তো ভাত আনতে আনতে মনে সবগুলো তরকারি খেয়ে ফেলবো। খেয়ে ফেলো না, তোমার জন্য তো রান্না করছি এত কষ্ট করে। অনেক মজা হয়েছে আম্মু, তাড়াতাড়ি ভাত নেই, আমার আর সহ্য হচ্ছে না।